গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজ হচ্ছে শনিবার আর এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে সকাল 5:45। আমি উঠে পড়েছি আজকে সকালে চটপট, কারণ আজ হচ্ছে আমার মেয়ের মর্নিং স্কুল। তো সে কারণে ওকে মর্নিংয়ে আমাকে কিছু টিফিন বানিয়ে দিতে হবে, কারণ ও ফিরতে ফিরতে অনেকটাই লেট হয়ে যাবে, 12:30 মতন বেজে যাবে। তো সে কারণে আমি ওকে আজকের দিনটা একটুখানি ভারী কিছু টিফিন দেওয়ার চেষ্টা করি। তো আজ আমি ওকে যেটা দেবো সেটা হচ্ছে পাস্তা। আমি পাস্তাটা কিভাবে বানাই সেটা আমি আজ তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো। তো দেখো, আমি প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর সেটাতে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি। এবার জলটা গরম হতে থাকুক, ততক্ষণে আমি দেখো পাস্তার প্যাকেটটা কেটে নেব। আর এই পাস্তাটার ভেতরেই একটা তোমার মশলা থাকে স্মিথের, জন অ্যান্ড স্মিথের। তো এই মশলার প্যাকেটটাও আমি কেটে রেডি করে রাখবো। তারপরে আমার জলটা ফুটে এলে আমি ওই গরম জলের মধ্যে পাস্তা দিয়ে দেবো, আর তার সঙ্গে দিয়ে দেবো কিছুটা তেল, যাতে পাস্তাগুলো একে গায়ে না লেগে যায়, একটার থেকে একটা ছাড়া ছাড়া থাকে সেই জন্য। তো আমার পাস্তাটা দেখো সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেবো, যাতে এর জলটা পুরোটা ঝরে যায়। আমি এরপরে এখানে দেখো একটা ওই ফ্রাইং প্যানেই তেল গরম করে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ। একটাই মাত্র পেঁয়াজ কেটেছি, কারণ আমার পাস্তাটা খুব একটা বেশি তো নয়, ওকে ভীষণই অল্প দেব। তো একটাই পাস্তার জন্য আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি। এরপরে পেঁয়াজটাকে একটু ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ, জাস্ট 1-2 মিনিটের মতো। তারপর পেঁয়াজটা যখন হালকা কালার ধরে নেবে, তখন আমি আস্তে আস্তে এর মধ্যে আর বাকি যে আমি সবজিগুলো কেটেছি সেই সবজিগুলো অ্যাড করে দেব। তো আমি যে সবজিগুলো নিয়েছি সেগুলো হচ্ছে গাজর, বিনস আর নিয়েছি টমেটো। তো তোমরা এর মধ্যে চাইলেও আরও অনেক কিছু অ্যাড করতে পারো, তোমাদের বাচ্চার আর যা যা ভালো লাগে সবজি সেগুলো তোমরা দিতে পারো। আমার ঘরে এগুলোই ছিল, গাজর, বিনস, আর হ্যাঁ, ক্যাপসিকামও দেওয়া যায়, আমি ক্যাপসিকাম দিতে ভুলে গেছি এখানে। তো দেখো, আমি গাজর আর ক্যাপসিকামটা এখানে দিয়ে দিলাম। এরপর এগুলো আমি পেঁয়াজের সাথে একসাথে নাড়াচাড়া করে নেব, আর একটুখানি নুন অ্যাড করে দেবো যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেজন্য। তো দেখো, এখানে গাজর আর বিনসটা হালকা ভেজে নেওয়ার পরে আমি টমেটোটা অ্যাড করে নিলাম। এবার টমেটোটাও আমি একটুখানি ভেজে নেব, যতক্ষণ না টমেটোটা গলে না যায়। দেখো, সবজিগুলো সব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে নিয়ে নিয়েছি স্মিথ অ্যান্ড জনসের পাস্তা মশলা। এই মশলাটা দিলে পাস্তাটার পুরো টেস্টটাই চেঞ্জ হয়ে যায়, পাস্তাটা খেতে আরও বেশি ভালো লাগে, আর এর যে স্মেলটা আসে সেটাও খুব সুন্দর হয়। তো এটা অ্যাড করে দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। মশলাটার সাথে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একদম লাস্টে অ্যাড করে নেব কিষান কেচাপটা আমি একটু বেশি দিই, কারণ যেহেতু কেচাপ বাচ্চাদের খেতে ভালো লাগে, তো সেই কারণে। তো কেচাপটার সাথে সবজিগুলো ভালোভাবে অ্যাড হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেবো পাস্তাটা এর সাথে ভালোভাবে মিশিয়ে গেলে হালকা নাড়াচাড়া করে আমি পাস্তা হয়ে যাবে রেডি। শ্রেয়ার এতদিন স্কুলে যাওয়া হয়ে গেল, কিন্তু আজও ওকে যখন স্যাটারডে সকালবেলায় উঠে স্কুলে যেতে হয় না, ও এরকমই কাঁদতে কাঁদতে বা মুখটা ঝুরি করে ও স্কুলে যায়।
শ্রেয়াকে স্কুল থেকে দিয়ে আসার পরে আমি বাবুর জন্য এসে আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম পোহা আর চা। তো চাটা আমি ট্রাই করি সকালবেলা বাবুর সঙ্গে খাওয়ার, কারণ আমার একা একা চা খেতে ভালো লাগে না। তো সেই কারণে আমার যতই কাজ থাকুক আমি ওর সাথেই বসে চাটা খাই। মানে মানে তোমাদের জন্য সারা বছর ধরে আমি খেটে মরবো। আগে না ভিডিওটা চালু থাকবে তো, তুমি কি করছো সেটাও তো রেকর্ড করে রাখতে হবে। সারা বছর আমি তোমাদের জন্য খেটে মরবো, আর তারপরে তোমরা আমাকে বার্থডেতে কিচ্ছু দেবে না, জাস্ট জিরো। ভিডিওটা বন্ধ করো। কোথা থেকে একটা স্লিপার কিনে নিয়ে আসবে আমার জন্য, 500 টাকার স্লিপার। জন্মতে হতো তো আম্বানি আদানির টাটা বিড়লার ঘরে। কেন টাটা বিড়লার ঘর ছাড়া কি বার্থডে গিফট পাওয়া যায় না? তো বিশাল বিশাল যদি গিফট চাই। কে বলেছে বিশাল বিশাল গিফট? তো সমান তো 500 টাকা। তারপরে কি তুমি 500 টাকা স্লিপার কিনে এনে দেবে? আর বাকিগুলো বাকি কি বার্থডেতে কবে কি দিয়েছো তুমি আমাকে? হয় ব্যাগ দিয়েছো, নাহলে স্লিপার দিয়েছো, আর না হলে 1 বছর বার্থডেতে তো ছোট্ট একটা ওয়ালনাটের কেক কেটে সেলিব্রেশন হয়ে গেল বার্থডে। আর ওই তোমার যে বার্থডেতে ওই সোনার ওটা পেলে, ওইটা স্লিপ ব্রেসলেট, ওটা তো কোন জন্মে ভুলেই গেছি। বুঝতেও যাবে বাবা। তোমাদের আমি বলেছিলাম আমার বাড়ির পিছনে একটা বেল গাছ আছে, আর সেখানে দেখো কি সুন্দর বেল ধরেছে। তোমাদেরকে আরো আমি একটু ভালো করে দেখাচ্ছি। দেখো একদম হাতের নাগালে বেলগুলো ধরে আছে, মানে তুমি চাইলেই একটা বেলকে তুমি নিতে পারো। দেখো এটা তো পুরো হাতের নাগালে বেলটা। আমাকে ফুপু সারাক্ষণ বলে যে একটা বেল পারবো, একটা বেল পারবো। কি ভালো লাগে না যখন হাতের সামনে এরকম কোনো যে কোনো টাইপের যে কোনো ফল থাকুক। এ দেখো আমার পিছনটা পুরো তোমার পুরো কী বলবো তোমাদের যেরকম বললাম আমি পুরো ফরেস্ট এরিয়া। এখানে অনেকজন দেখো নিজের বাড়িতেও তোমার ফার্মিং করে। পিছনে খেজুর গাছ, তুমি যত দূর দূর দেখবে কিচ্ছু নেই, শুধুমাত্র ছোট ছোট ঘর বাড়ি, আর তার সাথে সাথে এরকম পুরোটা গাছ গাছালিতে ঘেরা। তো সবাই স্কুল অফিস চলে যাওয়ার পরে দেখো আমি লেগে পড়েছি আমার ডেলি রুটিনে। তো সকালবেলা আমার যেটা ফার্স্ট কাজ থাকে সেটা হচ্ছে বিছানাটা পরিষ্কার করা, কারণ আমি যেহেতু ভাড়া বাড়িতে থাকি আর যেহেতু আমার হাজব্যান্ডের ট্রান্সফারেবল জব, তাই আমি খুব একটা ফার্নিচার কিনে নিই। আমার যেটুকুর মধ্যে হয়ে যায় আমি সেটুকুই রাখতে পছন্দ করি, কারণ যাতায়াতের জন্য খুব অসুবিধা হয়। তো সেই কারণে একমাত্র বেডটাই আমাদের সম্বল বলতে পারো, মানে বসা বলো, খাওয়া বলো, শোয়া বলো, সবই আমাদের এই বেডেই হয়। তো আমি সবসময় ট্রাই করি যাতে বেডটা সুন্দরভাবে গোছানো থাকে, পরিষ্কার থাকে। তো সেটার জন্য আমি দেখো সকালবেলা মানে আমার এটা ফার্স্ট কাজ থাকে যে বেডটাকে সুন্দরভাবে ক্লিন করার। এখন আমি সেটাই করছি, তো তোমরা দেখতে থাকো এরপরে আমি কী করি। বিছানাটা ক্লিন করার পরে আমি চলে এসেছি রান্নাঘরটা ক্লিন করতে, কারণ সকাল থেকে ব্রেকফাস্ট বানানো হয়েছে, তাই রান্নাঘরটা অনেক বেশি অগোছালো অপরিষ্কার হয়ে গেছে। তো সে কারণে আমি দেখো রান্নাঘরটা এখন পরিষ্কার করে নেবো, তো তোমরা দেখতে থাকো।
তো ফ্রেন্ডস, আজকে যেহেতু শনিবার, আমার হাতে একটু টাইম থাকে, তো আমি আজকের দিনে একটু আমার চুলের যত্ন নিই। আমি আমার চুলের যত্ন কীভাবে নিই সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি 2টো ডিম, আর এখানে আমি নিয়েছি ক্যাস্টর অয়েল, তার সাথে আমি নিয়েছি হানি, ডাবরের হানি নিয়েছি, যেটা সবার বাড়িতে মোটামুটি অ্যাভেলেবেল থাকে, ডাবরের হানি। আর তার সাথে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা লেবু, একটা পাতি লেবু। তো এই কটা ইনগ্রেডিয়েন্টস থাকলেই মোটামুটি আমার হেয়ার কেয়ার নেওয়া হয়ে যায়। এগুলোকে আমি কিভাবে ইউজ করি সেটা আমি এবার তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমি এখানে প্রথমে কী করব, প্রথমে আমি ডিম দুটোকে ফাটিয়ে নেব। আমি ডিমের পুরোটাই নিই, আমি এরকম না যে ডিমের সাদাটা নিয়ে হলুদটা ফেলে দিই, এরকম না, আমি ডিমের পুরোটাই ইউজ করি। আর এর সাথে আরেকটা জিনিস ইউজ করলে খুব ভালো হয়, সেটা হচ্ছে দই। যেহেতু শীতকাল, আর শীতকালে আমি যদি দই লাগাই তাহলে আমার ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্সেস থেকে যায়। তো সেই কারণে আমি এখানে দইটা ইউজ করিনি, তোমরা চাইলে দইটা এখানে ইউজ করতে পারো। তো দেখো, আমি এখানে নিয়ে নিচ্ছি ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েলটা আমি নেব 1 টিস্পুন। তো আমার এখানে ক্যাস্টর অয়েলটা বেরোচ্ছে না, আমি বের করার ট্রাই করছি, বাট বেরোচ্ছে না। তো সেখানে আমি ওটা খুলে ক্যাস্টর অয়েলটা নিয়ে নেব 1 টিস্পুন। ক্যাস্টর অয়েল নেওয়ার পরে আমি যেটা নেব সেটা হচ্ছে ডাবরের হানি। ডাবরের হানিটাও আমি এখানে নিয়ে নেব 1 টিস্পুনের মতো। তো আর এরপরে আমি যেটা নেব, সেটা হচ্ছে 1 চামচ পাতিলেবুর রস। ব্যাস, এগুলোকে আমি একসাথে মিশিয়ে নেব। তারপরে আমি এগুলোকে, এটার যে প্যাকটা রেডি হবে সেটা আমি আমার চুলে অ্যাপ্লাই করব। তো দেখো, আমি প্যাকটা রেডি করে চলে এসেছি, আর আমি একটা গামছা নিয়ে এসেছি, কারণ গামছাটা এরকমভাবে না জড়িয়ে নিলে যখন আমি প্যাকটা লাগাবো তখন প্যাকটা পুরোটা গড়িয়ে গড়িয়ে কপাল থেকে কিংবা ঘাড় থেকে পড়তে থাকবে। তো সেটাতে আমার প্রচণ্ড অস্বস্তি হয়। তো সেই কারণে আমি একটা গামছা জড়িয়ে নিই প্রথম থেকে। তো দেখো, আমি গামছাটা জড়িয়ে নিয়েছি। এরপর আমি সুন্দরভাবে চুলে প্যাকটা লাগিয়ে নেব। তোমাদেরকে তবু আমি আরেকবার প্যাকটা দেখিয়ে দিচ্ছি। দেখো, আমার প্যাকটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপর আমি হাতে করে প্যাকটা নেব। দেখো, এরকমভাবে আমি হাতে করেই লাগাই, কোনো ব্রাশ বা কিচ্ছু আমি ইউজ করি না। তো আমি প্যাকটা এবার মাথায়, আমার চুলে সুন্দরভাবে লাগিয়ে নেব। একটু ট্রাই করবে যাতে চুলের একদম ভেতরে পর্যন্ত যায়, প্রত্যেকটা রুটে রুটে যেন এই প্যাকটা পৌঁছায়, কারণ এই প্যাকটা সবটাতেই আছে ভীষণ প্রোটিন একটা প্যাক। এটা যদি মাসে তোমরা মোটামুটি 4বার লাগাতে পারো, মানে সপ্তাহে যদি 1বার করে তোমরা লাগাতে পারো, তাহলে তোমরা অবশ্যই একটা রেজাল্ট দেখতে পাবে। কারণ আমি এটা লাগাতাম প্রথমে বিয়ের আগে, তো তখন আমি দেখেছি যে প্যাকটা ভীষণই ভালো। মানে তোমার যতই হেয়ার ফল হোক, তুমি যদি এটা মাসে 4বার লাগাও, তো আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এটাতে হেয়ার ফল অনেকটাই কম হয়। প্লাস তার সাথে তোমার চুলটা এত সুন্দর সিল্কি হবে, গ্লসি হবে যে তুমি নিজেই তোমার চুলে প্রেমে পড়ে যাবে। এত সুন্দর চুলটাকে টেক কেয়ার করে রাখে এই প্যাকটা। খুব একটা বেশি তেমন কোনো বাইরের জিনিস দিয়ে তৈরি নয়, যা দিয়েছি সবটাই ঘরের। হ্যাঁ, ক্যাস্টর অয়েলটা বা যে কোনো অলিভ অয়েল যদি তোমরা চাও তো ইউজ করতে পারো, বা এর সাথে তোমরা কোকোনাট অয়েলও মেশাতে পারো ক্যাস্টর অয়েলের বদলে। তো আর যদি যেটা বললাম যে দই যদি মেশাও তাহলে সেটা তো আরও ভালো। গ্রীষ্মকালে যখন লাগাবে তখন অবশ্যই দই মেশাবে, কারণ গ্রীষ্মকালে দইটা মাখলে অতটা অসুবিধা হয় না। তো এখন আমি দেখো খুব ভালোভাবে ট্রাই করছি প্যাকটাকে লাগাবার। নিজের চুলে দেখবে অতটা ভালোভাবে লাগানো যায় না, কারণ যেহেতু পিছনের দিকটাই ওরকমভাবে বসে বসে দেওয়াটা একটুখানি প্রবলেমেটিক তো অবশ্যই, তবুও আমি ট্রাই করছি। আর চুলের আগাটায়, যেটা চুলের লাস্টটা, সেটাই সবসময় খুব ভালোভাবে টেক কেয়ার করার চেষ্টা করবে, কারণ ওইখানে আমাদের চুলের খুব একটা বেশি প্রোটিন পৌঁছায় না, বা যে কোনো কিছু বলতে পারো খুব একটা বেশি পৌঁছায় না। তো এই জায়গাটাকে টেক কেয়ার করা সবথেকে বেশি দরকার। দেখো, আমার
কপালে মাঝে মাঝে পড়ে যাচ্ছে, আমি সেটাকে গামছা দিয়ে মুছে নিচ্ছি, কারণ আমি আগে বললাম যে আমার প্রচণ্ড অস্বস্তি হয়। তো যেটা বলছিলাম তোমাদেরকে, যে চুলের আগাটা ভালো করে কিন্তু লাগিয়ে নেবে। তো এরপরে লাগানো যখন হয়ে যাবে, তারপরে তোমরা কী করবে, বাড়িতে যদি কোনো প্লাস্টিক থাকে, প্লাস্টিক কিংবা আমার কাছে শাওয়ার ক্যাপ ছিল, তো আমি শাওয়ার ক্যাপ লাগিয়ে নেবো। প্রথমে চুলটাকে একটু বার্ন করে নেবে, যাতে চুলটা বসে যায়, না বেরিয়ে যায় ক্যাপটার থেকে। তো প্রথমে চুলটা একটু বার্ন করে নিয়ে আমি এখানে দেখো একটা শাওয়ার ক্যাপ নিয়ে এসেছি, তো আমি শাওয়ার ক্যাপটা লাগিয়ে নেব। শাওয়ার ক্যাপটা লাগিয়ে নিলে কি হয়, যে গড়িয়ে গড়িয়ে যেটা পড়ে সেটা পড়ার একটু কম পড়ে, একদমই পড়ে না সেটা বলবো না, একটু কম পড়ে, আর চুলটা ভালোভাবে শুকিয়ে যায়। যদি তুমি শাওয়ার ক্যাপ বা একটা প্লাস্টিক যদি না বেঁধে নাও, তাহলে এরপরে তুমি যদি কোনো কাজ করো বা কিছু করো, সেই ধুলো বালি সবটাই তোমার মাথায় গিয়ে মানে চুলে গিয়ে বসবে। তো সেই কারণে একটা প্লাস্টিক কিংবা শাওয়ার ক্যাপ তোমরা লাগিয়ে নেবে। আর এটা শুকাতে মোটামুটি তোমার টাইম লাগবে আধ ঘন্টা বা 45 মিনিটের মতন। এটা শুকিয়ে যাওয়ার পরে তোমরা চাইলে শ্যাম্পু করতে পারো। তো ফ্রেন্ডস, আমি চলে এসেছি স্নান করে, এখন বাজে 10:30। আমার স্নান পুজো দুটোই কমপ্লিট হয়ে গেছে। আর আমি তোমাদেরকে যেরকম বলেছিলাম যে আমি শ্যাম্পু ইউজ করব, ওটা করার পরে আর তারপরে কন্ডিশনিং করব, আর তারপর আমি লাগাবো সিরাম। তো আমি জানি না তোমরা আমার হেয়ারটা দেখে কতটা বুঝতে পারছো। আর কি বলো তো, আমিও অনেক মাস পরে ইউজ করলাম, সো কোনো কিছুই একবার ইউজ করলে সেটা সেরকমভাবে বোঝা যায় না যতক্ষণ না তুমি সেটাকে বা মানে মোটামুটি কন্টিনিউয়াসলি 1-2 মাস ধরে ইউজ না করছো। দেখতেই পাচ্ছ শ্রেয়ার জন্য সকালবেলায় পাস্তা বানিয়েছিলাম, সেই পাস্তাটাই একটুখানি বেঁচে গেছে। তো আমি এটা এখন খেয়ে নেবো, কারণ এখন মোটামুটি 11টা বেজে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। এরপর আমি যদি আমার নিজের জন্য লাঞ্চ বানাতে যাই, তো সেটা অনেকটা টাইম লেগে যাবে। অতটা টাইম আমার কাছে নেই, কারণ 12টার মধ্যে আমাকে মোটামুটি সব কমপ্লিট করে নিতে হবে, কারণ শ্রেয়ার আসার টাইম হয়েছে 12:30 নাগাদ। তো চলো আমি এটা আগে কমপ্লিট করে নিই, দেন আমি তোমাদের সাথে কথা। শ্রেয়া এখানে আজকে হঠাৎই এই ফটোগুলো বেরিয়ে এসেছে, তো শ্রেয়া এখন বসে বসে দেখছে ফটোগুলো। শ্রেয়া আর শ্রেয়ার দিদি ভাই, দীপ ভাই। এটা ভালো লাগবে তাই তো। কই দেখি দেখি ওই আগের লুকটা একটু। এটা হ্যাঁ দেখা, এই দেখো আমার লুকটা। হ্যাঁ এই দেখো, শ্রেয়ার তখন চুলটা অন্যভাবে কাটা ছিল, মানে একটু মাশরুম কাট করেছিলাম। শ্রেয়ার চুলটা আলাদাভাবে কাটানো, কাটা হয়নি এখন, পেন্সিল দিয়ে এবার কে হাতে এই যে দীপ ভাই। তারপর দেখাই হুম আমি কেমন করে হাঁটতি, এই যে ছোট্ট শ্রেয়া, এই তখন আমি 5 ইয়ার্সেরই হয়েছিলাম। তো এখন শ্রেয়ার স্নান টান হয়ে গেছে, ও এখন বসে বসে দেখতেই পাচ্ছ ফটোগুলো দেখছে। হঠাৎ করে বার করতে করতে বেরিয়ে গেল ফটোগুলো। ও হ্যাঁ তাই তো, দাঁড়াও তোমাদের রেনবো দেখাই। তো এখন 1:30টার মতন বেজে গেছে, আমি এরপর একটু যাই রান্নাঘরের দিকে। আজকে খুব একটা রান্না কিছু করিনি, আজকে শুধুমাত্র ভাত আর ডালটাই বানিয়েছি, এছাড়া আর কিছু বানাইনি। তো এখন দেখি আর তো কিছু করা যাবে না এখন, তো এখন অন্ধকার হয়ে, আসলে আমার রান্নাঘরে না এই একটাই জানলা, তো এই জানলাটা দিয়ে খুব একটা কেন মানে একদমই আলো আসে না। তো সেই কারণে সারাক্ষণ রান্নাঘরে এলেই জানলা মানে লাইটটা জ্বালিয়ে রাখতে হয়। তো আমি আমার দেখি পুকুকে বললাম কি খাবি, তো বললো যে ডিম ভাজা করে দাও। তো ওকে তাহলে ডিম ভেজে দিই, আর তাহলে আজকে ভাত ঢালা ডিম ভাজা দিয়ে আমার আর পুকুর সকালের লাঞ্চ হয়ে যাবে। তারপর রাত্রে দেখি বাবু কি বলে সেটাই করব তারপর রাত্রে। তো চলো আমি তাহলে ওকে খাইয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো আজ রাত্রে সেটা বল কি 14 ঘন্টা কাজ করে আসার পরে রান্না করাচ্ছি, সেটা বলো। তোমার কে বলেছিল রান্না করতে? তুমি নিজের ইচ্ছে রান্না করছো, মানে সবাই জানে মানে। বাবা করছো তো একটা খিচুড়ি, তার আবার
কেটে রাখো কেটে রাখো। উনি এসে উনি 4টে আলু, 2টো পেঁয়াজ আর কি বলে যেন একটা টমেটো। আর উনি এসে চালটা একটু ধুয়েছেন, তো ওনার নাকি 14 ঘন্টা খেটে কাজ করা হয়ে গেল, রান্না করা হয়ে গেল, সব হয়ে গেল খেটে। আর কি বাড়িতে কি আমি ফ্রি এ বসে থাকি নাকি? হ্যাঁ, ও তাহলে তুমি ওখানে কি করো আমি কি দেখতে পেয়েছি? তো ফ্রেন্ডস, এখন বাজছে রাত 8:30 আর এক সাইডে খিচুড়ি হচ্ছে আর এক সাইডে হচ্ছে ডিম ভাজা। তো এটা হয়ে যাক, তারপরে আমরা সেরে নেবো রাত্রের ডিনার। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে কাল নতুন একটা ব্লগ নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।